দেশের এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময়টি আলেম ওলামারা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার মতো সুযোগ ছিল না। এমন একটা সময় আমরা পার করেছি। সেই সময়ে আমাদের আপনাদের সুপরিচিত এবং বাংলার জমিনে যিনি কোনো কারোর সাথে কোনো বাতিলের সাথে আপোষ করেননি, এমন একজন নেত্রী আমরা হারিয়েছি। শুধু তিনি জামাতের নেত্রী নন, তিনি বিএনপির নেত্রী নন, আমি মনে করি তিনি আওয়ামী লীগের নেত্রী নন। তিনি বাংলাদেশের মধ্যে যে ইতিহাস সৃষ্টি করে গেছেন, আপনারা একটাবার মগজটাকে খাটান তো, ব্রেনটাকে একটু খাটান তো। যার পিছনে আপনি ঘুরেন সে যদি আপনাকে রেখে পালিয়ে চলে যায়, সে আপনাকে ভালোবাসে? কথা বলেন না কেন? কিন্তু যে এই দেশে জন্ম নিয়েছে, এই দেশের মাটিতে এই দেশটাকে পরিপূর্ণভাবে সুজলা সুফলা এবং উন্নয়নের প্রগতির উপর দিকে অর্ধগতির দিকে যিনি নিয়ে যাচ্ছিলেন, এই আপোষহীন নেত্রী, তাকে সামান্য 1 কোটি টাকার একটা মামলা, কোনো মামলা না পেয়ে 1 কোটি টাকার একটা মামলা দিয়ে, তাও সেই মামলাটা পরবর্তীতে দেখা গেছে। শুধুমাত্র এটাই বলতে চাচ্ছি যে তিনি এই মাটিতেই জন্ম নিয়েছেন এবং এই মাটিতে জেল খাটার পরেও তিনি মৃত্যুবরণ করেছে, কিন্তু কারো কাছে মাথা নত করেন না। তিনি এমন একজন আপোষহীন নেত্রী ছিলেন। আজকে তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমরা চাই এরকম একজন নেতা আমাদের মধ্যে আসুন, যিনি আমাদের দুঃখ বুঝবেন, আমাদের কষ্ট বুঝবেন, আমাদের দেশটাকে উন্নত শিখরে পৌঁছে দিবেন। আজকে এটাই বলতে চাচ্ছি, আমরা মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান? কথা বলি, প্রকৃত মুসলমান? প্রকৃত যদি মুসলমান হতাম তাহলে প্রত্যেকের ঘরে কোরআন আছে, কিন্তু পড়ি না। আছে না? প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন নাই। যারা কোরআন পড়তেও জানে না তাদের বাড়িতেও কিন্তু অন্তত 1 খণ্ড কোরআনুল কারীম আছে, আছে কিনা? অথচ কোরআন বলতেছে, যারা আমাকে পড়ে না, যারা আমাকে ধরে না, যারা আমাকে গবেষণা করে না, অর্থ সহ যারা পড়ে না, এবং আমি কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে পরিচালনা করে না, তার পরিবারটাকে পরিচালনা করে না, তার সমাজটাকে পরিচালনা করে না, তার রাষ্ট্রটাকে পরিচালনা করে না, কিয়ামতের ময়দানে আমি কোরআনুল কারীম কাঠগড়ায় দাঁড় করায় দিব। আমরা কি কাঠগড়ায় দাঁড়াইতে চাই? কথা বলেন, দাঁড়াইতে চাই? এই কোরআন পড়লে লাভ, এই কোরআন ধরলে লাভ, এই কোরআন শুনলে লাভ, এই কোরআন যদি আমি আমল করি তাহলে আমাদের লাভ। কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহ রাসূল বলেন, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সে যে তেলাওয়াত করলো সহিহ শুদ্ধ করে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। অথচ সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন আমরা ধরি না। কেন? একটা জিনিস কি চিন্তা করছেন? আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোন যখন কিনছি তার মধ্যে একটা কাগজ পাইনি? সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন, এর ডিরেকশন গুলো, ডিসক্রিপশন গুলো টোটালি দেওয়া আছে, এটা গাইড বুক বলা হয়। কথা বুঝতে পেরেছেন? কিভাবে আপনি এই মোবাইলটাকে হ্যান্ডেলিং করবেন, কিভাবে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরপরে টেলিভিশনের কথা বলি, প্রায় বাড়িতেই কিন্তু এখন বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন আছে, টিভি আছে, আছে না? এই টিভিটা আপনি কিভাবে ব্যবহার করবেন তার মধ্যে কাগজপত্র দেওয়া আছে, আপনি কিভাবেই করবেন, এটা একটা গাইড বুক। আপনি কম্পিউটার ব্যবহার করতেছেন, তার একটা গাইড বুক আছে, আপনি কিভাবে এই কম্পিউটারটাকে আপনি হ্যান্ডেলিং করবেন। এটা এক্সপি না আপনার কোরাই 3 না কোরাই 4 না ডুয়েল কোর, এই যে কোরাই 3, কোরাই 4, কোরাই 5 যে কম্পিউটার গুলো আপনার বাসায় আপনি ব্যবহার করছেন, এটা কিভাবে আপনি হ্যান্ডেলিং করবেন তার জন্য একটা গাইড বুক দেওয়া আছে কিনা? এরকম এন্ডোস্কোপি বলেন, কোলোনোস্কোপি বলেন, এমআরআই বলেন, সিটি স্ক্যান বলেন, যতগুলো অত্যাধুনিক মেশিন আছে, প্রতিটি মেশিনেরই একটা করে গাইড বুক আছে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যখন মুসলমান হয়েছো
মুসলমান হওয়ার পরে তোমাকে আমি একটা গাইড বুক দিয়েছি, যে গাইড বুকটাকে তুমি যদি ফলো করো, আমি আল্লাহর জালালিয়াতের কসম, নিঃসন্দেহে তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আমরা সেই গাইড বুকটা কি করতে পারবো? পরিচালনা করতে পারবো? সেই গাইড বুকের নামটা কি ভাই? সবাই কথা বলি, তার নাম কি? ইট ইজ এ কোরআন, কোড অফ লাইফ বাই দ্য হোলি কোরআন। দ্যাট ইজ পিওর লাইফ। এটি এমন একটি কিতাব, একে যদি আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকটা কথার সাথে জবাব দিয়ে দিবেন আপনি কি চান এর মধ্যে। অথচ সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন আমরা ধরি না, সেই কোরআন আমরা আমল করি না। করি? আমরা সারাদিন ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে, সারাদিন ব্যবসাটা আপনার ব্যস্ত থাকি চাকরি নিয়ে, সারাদিন ব্যস্ত থাকি নেতার পিছনে ঘুরে সময় কাটিয়ে। কিন্তু যে মহান রব্বুল আলামিন এই যে একটা গাইড বুক আমাকে আপনাকে দিয়েছে, এই গাইড বুকটা কি কখনো ধরে দেখেছি, পড়ে দেখেছি এর ভিতরে কি আছে? এটা কি? এটা একটা মহাসমুদ্র, মহাসাগর। এর ভিতরে যখন ডুব দিবেন, প্রশান্ত মহাসাগরের কিন্তু তলদেশ আছে কত ফিট? প্রশান্ত মহাসাগরের তলদেশ যেটা আছে সেটা হচ্ছে 36,000 ফিট। আটলান্টিক মহাসাগরের তলদেশ হচ্ছে 33,000 ফিট। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যখন এই কোরআনুল কারীমের মধ্যে মহাসাগরের ভিতর ডুব দিবে, তোমার জীবন পার হয়ে যাবে, কিন্তু তুমি সাগর থেকে তলদেশ খুঁজে পাবে না। এটি এমন একটি কিতাব, যে কিতাবটা ধরলে রাষ্ট্রটাকে সুন্দর করে সাজানো যায়। আল্লাহ রাসূল, আমার একজন প্রশ্ন করেছিলেন কয়েকদিন আগে, যে আল্লাহ রাসূল কি রাষ্ট্রনায়ক ছিলেন? কে যেন বলেছেন যে আল্লাহ রাসূল নাকি রাষ্ট্রনায়ক ছিলেন না। যিনি একথা বলেছেন এখনো সময় আছে, তওবা করেন, না হলে আপনার ঈমান থাকবে না। তিনি 1 বছর নয়, 9 বছর 4 মাস আপনার 17 দিন তিনি রাষ্ট্রনায়ক হিসাবে মদিনাতে রাষ্ট্রনায়ক ছিলেন। মদিনা থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। সারা পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি ছিল, প্রতিটি মুসলিম কান্ট্রিকে এমন ভাবে তিনি সাজিয়েছিলেন, যার কারণে তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটা, আমার সময়টা ছিল সবচাইতে স্বর্ণযুগ এবং শ্রেষ্ঠ যুগ, যে যুগের উপরে কোনো যুগ নাই। এই কথা কি আজ পর্যন্ত কোন লেনিন, কোন মাও সেতুং, কোন কার্ল মার্কস, কোন বুশ, কোন নরেন্দ্র মোদী এরা কি বলতে পেরেছে? এই সিকিউরিটি কেউ দিতে পেরেছে? পারে না। কিন্তু আমার রাসূল সেটি দিয়ে গেছে। তার কিসের জন্য দিতে পারলেন? কেমনে করে দিতে পারলেন? এইটার কারণে। কিসের কারণে? এইটার কারণে। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছেন, তোমাদের দ্বীনটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহু আকবার। দ্বীনটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। আজকে আমরা সেই আল্লাহর গ্যারান্টি বাদ দিয়ে মানব রচিত মতবাদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, ঠিক কিনা? মানব রচিত মতবাদ নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, কশ্চিন কালেও এই পৃথিবীতে, এই বাংলাদেশের মতো জায়গায় ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা সম্ভব। আমি গত জুমাতেও বলেছি, এ জুমাতেও বলছি, আজকে আলেমরা একই প্ল্যাটফর্মে আসতে পারছি না। বড় দুঃখ লাগে। কওমের আলেমরা কওমে আলেমদেরকে দাওয়াত করে, আলিয়ার আলেমরা আলেমদেরকে, আলিয়ার আলেমদেরকে দাওয়াত করে। যে কোনো জায়গাতে কোনো মাহফিল হলেও সেখানে কোনো আলিয়ার আলেম ছাড়া আলিয়ার আলেমদেরকে দাওয়াত করে না। কেন এত বৈষম্যতা? কেন? শুধু তাই নয়, আমাদের দেশে আরো ফিতনা শুরু হয়েছে। কথাগুলো এই জন্যই বলছি, কারণ কোরআন আমার হাতে, হক কথা বলতে হবে। আহলে হাদিস যারা করেন, যারা আহলে হাদিস বলেন যে আমরা আহলে হাদিস করি, দেখবেন আহলে হাদিসের কোন মাহফিলে আহলে হাদিসের বক্তা ছাড়া কোন বক্তাদেরকে দাওয়াত করা হয় না। ঠিক হানাফি মাযহাবের যারা আছে, তারা কোনোদিনও ওই রকম আহলে হাদিসের যারা যোগ্য সম্পন্ন আলেমে দ্বীন আছে, তাদেরকে তারা কখনো দাওয়াত করে না। কেন? তাদের কোরআন কি আলাদা নাকি? সবার যদি কোরআনে এক হয়ে থাকে, তাহলে এত বৈষম্যতা কেন? আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা মুসলমান, একটাই আমাদের পরিচয়। কি পরিচয়? মুসলমান আমাদের পরিচয়। এই কোরআন থাকবে, এই কোরআন আসছে, কিয়ামত পর্যন্তটা থাকবে। কিয়ামত যখন সংগঠিত হবে, তার ঠিক 40 দিন আগে এই কোরআনের আয়াত উঠে চলে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। ঠিক যতদিন পর্যন্ত
এই দুনিয়া থাকবে, এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের একটা শব্দ, একটা জের, একটা জবরকে আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে নাই, বাতিল করতে পারে নাই, চেঞ্জ করতে পারে নাই। পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই কোরআনের একটা শব্দ, একটা জের, একটা পেশকে কেউ পর্যন্ত আজ পর্যন্ত কত মানুষ চেষ্টা করছে, পেরেছে? পেরেছে? ও মুসলমান, এত গ্যারান্টি জাতীয় একটা কিতাব যা কোনো কিতাবে দেওয়া হয় নাই। বিশ্বের মধ্যে যত গ্রন্থ আছে প্রতিটি গ্রন্থের মধ্যে ভুল বেরিয়েছে। আমি গত জুমাতেও বলেছি, ভুল ধরার জন্য কে এসেছিল বলেন? গত জুমায় বলিনি আমি? ডক্টর কি নাম? মরিস বুকাইলি। তিনি ভুল ধরতে এসে মুসলমান হয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে অনেকেই কোরআনের ভুল ধরতে এসে তিনি কোরআনের ছায়াতলে এসে কোরআন পড়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনের এই আয়াতগুলো শুনতেছিলেন, আল্লাহর নবী যখন হেরেম শরীফের পাশে নামাজরত অবস্থায় তেলাওয়াত করতেছিলেন, কোন আয়াত তেলাওয়াত করতেছিলেন? সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা? সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে যখন প্রায় 41টি আয়াত তিনি তেলাওয়াত করে ফেললেন, তেলাওয়াত করার পরে প্রায় যখন রুকুতে যাবেন, তার কিছুক্ষণ আগে ওমর পিছন থেকে বলতেছে, এটা নিশ্চয় অবশ্যই অবশ্যই এটা কোন কবির বানানো কবিতা, যার কারণে মুহাম্মদ বলতেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর মুখ থেকে সূরা হাক্কার 41 নম্বর আয়াত কারিমা বের হয়ে গেল, ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহর নবীর মুখ থেকে বের হয়ে গেল কোরআনের আয়াত। ওমর রে, তুমি যেটা বলতেছো তুমি ভালো করে জেনে নাও, ওমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন, এটা কোন কবির বানানো রচনা নয়, কোন কবির কবিতা নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, হযরত ওমর পিছন দিক থেকে ভাবলেন, কি ব্যাপার, আমি মনে মনে কথাটি বলেছি, এই কথার জবাব মুহাম্মদ কি করে দিল? বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি করে তিনি জবাব দিলেন? এরপরে বলতেছেন, কবির যদি কবিতা না হয় তাহলে নিশ্চয়ই তিনি গণক, যদি গণক না হয় তাহলে আমার মনের কথাটা কি করে ভাবলো? সাথে সাথে কোরআনের আয়াত পড়ে ফেললেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ওমর, তুমি যে কথা বলতেছো এটা কোনো গণকের কথা নয়। তুমি যেটা ভাবতেছো সম্পূর্ণ তোমার মতবাদ, যেটা তুমি মনের থেকে বলতেছো, এটা কোনো গণকের কথা নয়। এ কথা যখন আল্লাহর নবীর মুখ থেকে বের হয়ে গেল নামাজরত অবস্থায়, ওমর চিন্তা করতেছে, আমি যে মনে মনে বললাম এটা নাকি গণকের কথা, তাও হতে পারে। সেই কথাটাও কি করে মুহাম্মদ জবাব দিল? তিনি মনে মনে ভাবছেন আর বলতেছেন, যদি এটা গণকের কথা না হয়, কোন কবির রচনা না হয়, তাহলে এটা কার কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সূরা হাক্কা থেকে 42-43 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। কি বললেন? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওমর, তুমি যেটা চিন্তা করতেছো কোন কবির বানানো রচনা নয়, কবিতা নয়, কোন গণকের মন্তব্য নয়, এটা স্বয়ং মহান প্রভু, মহান স্রষ্টা, মহান মনিব, যিনি তোমার আমার প্রতিপালক, তোমার আমার স্রষ্টা, সেই মহান প্রতিপালকের তরফ থেকে নাযিল হয়েছে কোরআনুল কারীম। এই কোরআন যদি কিছু সংখ্যক মানুষ তারা শুধুমাত্র আমল করবে, আর বাকি সবগুলোই শুধু মুনাফিক আর কাফের। এটা কি আমার কথা? বলে
আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। তাযাক্কারুন শব্দটা বলেছেন যেটা চিন্তার খোরাক। এটা কোনো গণকের কথা নয়। এটা তোমরা যদি ভাবো, যদি চিন্তা করো, এটা চিন্তার খোরাক। তোমরা চিন্তা করে দেখো এটা কোথা থেকে এসেছে। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আমি আল্লাহর তরফ থেকে নাজিল করা হয়েছে। সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন আমরা ধরি না। কিছুদিন যখন চলে গেল, হযরত ওমর তখনও তিনি মুসলমান হন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকলেন, বলতেন, রব্বুল আলামিন, দুইজন ব্যক্তির মধ্যে একজনকে আপনি অন্তত হেদায়েত দিয়ে দেন। একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের সন্তান ওমরকে আল্লাহর নবী সর্বপ্রথম ওমরের কথা বলেছেন। দ্বিতীয়বার বলেছেন হাশিম ইবনে জাহেল, এই আবু জাহেলকে না হয় তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে কাকে বেছে নিয়েছিলেন? কথা বলেন। হযরত ওমরকে বেছে নিয়েছিলেন। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই মিলে দারুন নাদওয়াতে যখন তারা ছলা পরামর্শ করে চিন্তা করলো, দেখতে দেখতে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তেই লাগলো। অতএব আর মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না। তাকে যেখানে পাবে সেখানে ধরে হত্যা করতে হবে। যে হত্যা করতে পারবে তাকে 6,500 স্বর্ণ মুদ্রা দান করা হবে, পুরস্কার হিসাবে তাকে দেওয়া হবে। এই কথা শোনার পরে হযরত ওমর ডাঙ্গা তরবারি হাতে করে যখন তিনি দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে বনু সাহারা গোত্রের একজন ব্যক্তির সাথে তার দেখা হয়ে গেল। জিজ্ঞেস করতেছে, ওমর এইভাবে দৌড়ায় তুমি কোথায় দাও? তখন বলতেছে, মুহাম্মদকে যেখানে পাবো সেখানেই তাকে হত্যা করবো। বলি নাউযুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ওই বনু সাহারা গোত্রের লোকটি তখন বলতেছে, তুমি আগে তোমার বাড়ি সামলাও, তারপরে মুহাম্মদকে হত্যা করো। সুবহানাল্লাহ। ভাই কেন, কি হয়েছে? কয় কেন তুমি জানো না? না, তো আমি জানি না। তোমার বাড়ির মধ্যে তোমার বোন জামাই আজকে মুসলমান হয়েছে কালেমা পড়ে, তুমি সে খবর রাখো না? তুমি যাচ্ছ মুহাম্মদকে হত্যা করার জন্য, আগে তোমার বাড়ি সামলাও। হযরত ওমর মন খারাপ হয়ে গেল। তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন বাড়ির দিকে চলে আসলেন, আসার পরে তিনি হঠাৎ করে ওই বাড়ির কোণা থেকে তার আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজ শুনতে পেলেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আওয়াজ যখন হযরত ওমর শুনতে পেলেন, সাথে সাথে তখন দরজা ভেঙে যখন ভিতরে ঢুকে গেলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বোনকে এবং তার বোন জামাতাকে এই কোরআনের সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন। হঠাৎ করে সেই কাগজগুলো, সেই পাতাগুলো সুন্দর করে চামড়ার যে লেখা ছিল, লিখিত ছিল। 3টা riwayতের মধ্যে এসেছে একটা চামড়ার মধ্যে সূরা তাহা পরিপূর্ণ লিখিত ছিল। ওই সূরা তাহাটা তিনি তেলাওয়াত করতেছিলেন, তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। হঠাৎ করে ওই তেলাওয়াতের কাগজ, চামড়ার যেটা আছে, ওই পাতাটা নিয়ে উনি সাথে সাথে লুকিয়ে ফেললেন। হযরতে খাব্বাব সেখান থেকে সরে গেলেন। সরে যাওয়ার পরে তার বোনকে এমন ভাবে মারধর করলেন। বোনের নাম ছিল ফাতেমা ইবনে খাত্তাব। ফাতেমা বিনতে খাত্তাবকে এমন ভাবে আঘাতের পর আঘাত করে দিলেন। যখন আঘাত করতেছিলেন, তার বোন জামাতা যখন আসলেন, তাকে ওই মাঠ থেকে ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার জামাতাকেও এমন ভাবে প্রহার করতে লাগলেন। ফিনকি দিয়ে যখন রক্ত বের হতে লাগলো, তার মনের মধ্যে দয়া হয়ে গেল। দয়া হওয়ার পরে তখন ওমর বলতেছে, এত মারধর করার পরও তারপরও তুই আমার কাছে বলতেছিস না, প্রকাশ করতেছিস না। বোনরে, তুই কি জন্য মুহাম্মদের কাছে হাতে হাত রেখে তুই মুসলমান হয়েছিস, আমি একটু জানতে চাই। তখন বলতেছে, তোমাকে আমি সব বলবো, কারণ এই কোরআন কখনো ওযু ছাড়া ধরা যায় না, অপবিত্র ছাড়া ধরা যায় না। অপবিত্র অবস্থায় যদি তুমি ধরো তাহলে গুনাহগার হবে, যেহেতু তুমি নাপাক, তোমাকে আমি কোরআন ধরতে দেব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, বলেন নাই ইল্লাল মুতাহহারুন,
পবিত্রতা ছাড়া করা যাবে না, ধরা যাবে না। যদিও এটা ফেরেশতাদের জন্য বলা হয়েছে, কিন্তু তাফসীরে এসেছে সবার জন্য এটা প্রযোজ্য। আরবি টু আরবি যে কোরআনুল কারীম আছে, এই কোরআন শুধুমাত্র ওযু ছাড়া ধরা যাবে না। মনে থাকবে মুসলমান, আরবি টু আরবি যে কোরআন আছে, এই কোরআন ওযু ছাড়া কেউ ধরবেন না। মনে থাকবে তো? যখন তাকে ওযু করতে বলা হলো, পবিত্রতা অর্জন করার জন্য বলা হলো, তাকে সুন্দর করে গোসল করিয়ে ওযু করে যখন তাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওই আয়াতগুলো যখন তেলাওয়াত করতে লাগলেন, যারা যারা পারেন আমার সাথে পড়েন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এই পর্যন্ত যখন তিনি পড়লেন, দেখতে পেলেন তার বোন ফাতেমা বিনতে খাত্তাব দেখতেছেন ওমরের গাল বেয়ে ঝর্ণার মতো পানির ফোঁটাগুলো মাটি স্পর্শ করতেছে। তার হৃদয়টা নরম হয়ে গেছে। তিনি চিন্তা করতেছেন, আমি বুঝতে পেরেছি এটা কোনো মানুষের বানানো রচনা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য হেদায়েতের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। আর একটা সময় তিনি অপেক্ষা করলেন না। হযরতে খাব্বাব সেখানে চলে আসলেন। হযরত খাব্বাবকে বলতেছে, আইনামা মুহাম্মদ, তুমি আমাকে বলো মুহাম্মদ কোথায়? সাথে সাথে কথা বলার সঙ্গে সঙ্গে তখন হযরতে খাব্বাব বলতেছে, তুমি যদি তাকে দেখতে চাও তাহলে দারুল আরকামের বাড়িতে চলে যাও। তিনি নাঙ্গা তরবারি হাতে করে যখন হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে যখন দারুল আরকামের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, এমত অবস্থায় তার চাচা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা তিনি কি করলেন, আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী ভাতিজা, তুমি আর দেরি করো না, আমি দেখতে পাচ্ছি হযরতে ওমর কি করতেছে, একটা নাঙ্গা তরবারি হাতে করে দাও দাও করে আপনার দিকে আসতেছে। আপনি এখনই সাথে সাথে এই দারুল আরকামের বাড়ির থেকে পিছন দিকে পালিয়ে চলে যান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও হামজা রে, আপনি তো আমার চাচা, আপনি তো জানেন না কয়েকদিন আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দুইজনের জন্য দোয়া করেছি। আমার যেন কেন মনে হয় ওমর আমাকে মারার জন্য আসতেছে না, সে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার কাছে আসতেছে। আল্লাহর নবী সাথে সাথে কি করলেন, ওখানে বসে পড়লেন। বসে পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর চলে আসলেন। আসার পরে হযরত ওমর মাটিতে সুন্দর করে হাঁটুটাকে গেড়ে দিয়ে মাথাটাকে নিচু করে তরবারিটা আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে রেখে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম। আমি আপনাকে হত্যা না করে আজকে বুঝতে পেরেছি আপনি সত্য নবী, আপনার কোরআন সত্য, আপনার দ্বীন সত্য, আপনার আল্লাহ সত্য। অতএব আমি আর অপেক্ষা করতে চাই না, আমাকে পড়ায়া দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে যখন তিনি ওইখানে দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সত্য, আপনি যে নবী এটা তো সত্য। বলতেছে সাদিক, অবশ্যই সত্য। তারপর আবার জিজ্ঞেস করতেছে, কোরআন কি সত্য? বলছে হ্যাঁ, কোরআন সত্য। আর যদি কোরআন সত্য হয়ে থাকে, আপনার দ্বীন যদি সত্য হয়ে থাকে, আপনি নবী যদি সত্য হয়ে থাকেন, আল্লাহ যদি একত্ববাদের ঘোষণা কেন পালিয়ে দিবেন? আর পালিয়ে দেওয়ার সময় নাই। আমি ওমর যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর পালিয়ে নয়। আমি ওমরের সামনে আপনি বলে দিন, সবাইকে নিয়ে প্রকাশ্যে আজকে বাইতুল্লাহর সামনে গিয়ে একটা মিছিল দিয়ে আমি প্রকাশ করে দিব, আল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, আল্লাহর কোরআন সত্য, আপনি নবী সত্য। এই কথার একত্ববাদের ঘোষণা আমি দিয়ে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, কিছুদিন যাক এই মক্কার মধ্যে থেকে প্রকাশ্যে যদি ইসলামকে তুমি প্রকাশ করতে চাও, কোরআনের আইনকে যদি বাস্তবায়িত করতে চাও, সেটা পারবে না। হিকমতে আগে আপনাদেরকে আস্তে আস্তে আগাইতে হবে। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে কোরআন থেকে আকাশবাণী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে নবীকে জানিয়ে দিলেন, ও নবী, আপনি বলে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ولا هم يحزنون এই কোরআনের পিছনে যারা থাকবে, এই কোরআন দিয়ে রাষ্ট্রটাকে যারা পরিচালনা করবে, এই কোরআনের আইন জমিনে বাস্তবায়িত যারা করবে, এই কাজ যারা করবে, হুদায়া ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ এই কথা বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ পরে বলতেছেন আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে রেখে দিয়েছি। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত ওমর কি করলেন? 6 জনের একটা শাড়ি, বুঝতে পেরেছেন কি? শাড়ি, একটা শাড়ি করলেন, আর একটা হচ্ছে 5 জনের একটা শাড়ি করলেন। 6 জনের শাড়ির মধ্যে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শাড়ির নেতা হিসেবে বানালেন, আর এই 5 জনের যে শাড়ি, এই শাড়িতে হযরত ওমর তিনি নেতৃত্ব দিলেন। এবং সবাইকে নিয়ে যখন বাইতুল্লাহ ঠিক কাবার হাতিমের সামনাসামনি এখানে আসলেন, আসার পরে এখান থেকে কি করলেন? তিনি দিলেন নারায়ে তাকবীর। এই তাকবীর যখন দিলেন আর বললেন, কি বললেন? বাতিল ধ্বংস হয়ে গেছে, সত্য প্রসারিত হয়ে গেছে, সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। অতএব কারা আছো, যারা আছো তার মায়ের কোল খালি করতে চাও, আমি ওমরের তরবারির সামনে আসো। কারা আছো রাসূলকে আঘাত করতে চাও, কোরআনের উপর আঘাত করতে চাও, তারা ভাই থেকে যারা বরখাস্ত করতে চাও, যারা পিতা থেকে সন্তানকে আলাদা করতে চাও, আমি ওমরের তরবারির সামনে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে উতবা সাইবা আবু জেহেল দরজাতে বের হয়ে যার যার মতো পালিয়ে সরে চলে গেল। আল্লাহু আকবার। এই দিনে যদি এরকম ওমর থাকে, তাহলে বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত হতে সময় লাগবে। মুসলমান জোরে কর। তাই আসো আমরা এই কোরআনকে হাতে নেই। এই কোরআনের তেলাওয়াত শুনে যদি ওমরের মতো মানুষ মুসলমান হতে পারে। ইবনে মুবারক তিনি কি করলেন? আঙ্গুরের বাগানে আসলেন, মনে আছে না? আঙ্গুরের বাগানে আসলেন, আসার পরে তখন নসর ইবনে বারিয়া অথবা বারিয়া ইবনে নসর, দুই ভাবেই আসছে। ওনার জীবনীতে যে ঘটনাটা তুলে ধরা হয়েছে, বারিয়া ইবনে নসর, নসর ইবনে বারিয়া, তিনি ছিলেন 100টা আঙ্গুরের বাগানের মালিক, এবং এক একটা আঙ্গুরের বাগানের যে কি ছিল সেটা কি 100 বিঘার উপরে এক একটা বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এই বাগানের একটা বাগানের উনি এতে ঠিক গেট থেকে ভিতরে উনি ঘুমাচ্ছিলেন, ডান হাতে এই মাথাটা দিয়ে উনি ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে নসর ইবনে বারিয়া ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে তাকে বলতেছে পূর্ণিমার চাঁদের মতো দেখতে, উনি মায়া লেগে গেছে নসর ইবনে বারিয়া। তখন বলতেছে খবরদার তার সাথে কেউ বেয়াদবি করো না, মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা মনে হয় এখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কারণ আলেম ওলামারা নিজেরাই বলেছেন, যারা আলেম আছেন তারা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মুহাদ্দিস ছিলেন। শুধু আব্দুল্লাহ ইবনে মুবারক খালি মুহাদ্দিস ছিলেন না, আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারীর শিক্ষক ছিলেন। আল্লাহু আকবার। যে বুখারী শরীফ আমরা পড়ি, আমরা পড়াই, সেই বুখারীর শিক্ষক ছিলেন ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় একজন মুহাদ্দিস ছিলেন তিনি। আলেম ওলামাদের সামনে তিনি যখন যেতেন, যাওয়ার পরে আলেম ওলামারা বলতেন যে আমাদের সামনে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মুবারক কোরআনে হাফেজ, তিনি শুয়ে আছেন, ছোট্ট মানুষ। নসর ইবনে বারিয়া সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এখানে শুয়ে আছো কেন? বলতেছে আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি সফর হিসাবে এসেছি। একটা ভালো মাদ্রাসা দেখলে সেখানে আমি আমার দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের জন্য আমি কিছু শিখবো। এই কোরআন যে আমি কোরআনে হাফেজ হয়েছি, এই কোরআনে কি আছে সেটা জানার জন্য, আমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি বের হয়ে গেছি। তো বাবা তুমি বের হয়ে গেছো, তোমার বাড়ি এত দূর, তুমি এখান থেকে কিভাবে খাবে, কিভাবে পড়বে, থাকবে কিভাবে? তারপরে মাদ্রাসায় পড়তে গেলে, তালবে ইলম হিসেবে পড়তে গেলে তো টাকা পয়সা লাগবে। বলতেছে এই জন্য তো আমি এখানে এসেছি, এই মালিকের সাথে একটু কথা বলে যদি আমার একটা কাজের ব্যবস্থা হয়। নসর ইবনে বারিয়া তখন বলছেন ঠিক আছে বাবা, তোমার 3 দিন তুমি আমার এই মেহমানখানায় থাকো, আমি 3 দিন পরে তোমাকে রেজাল্ট দেব। 2 দিন তিনি ভাবলেন। তার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে তুমি কি ভাবতেছো, মনটা তো খারাপ কেন, কেন তুমি এরকম করে মন খারাপ করে আছো? বলতেছে যে একটা কোরআনে হাফেজ, তুমি দেখলে তোমারও মায়া লেগে যাবে, মনে হয় পূর্ণিমার চাঁদ। এই সন্তানটা আমার কাছে একটা চাকরি চেয়েছে, আমি তাকে কি চাকরি দেব? বলতে সেটাও তো একটা কথা, কোরআনের হাফেজকে তুমি কি চাকরি দেবে? ঠিক আছে তুমি একটা বাগানের ম্যানেজার হিসেবে তাকে দায়িত্ব দিয়ে দাও। সুবহানাল্লাহ।
তাকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। 3 দিন পরে এসে বলতেছে, বাবা এই যে বাগানটা আছে সবচাইতে বড় বাগান, সবচাইতে সুন্দর, এখানে সবচেয়ে ফলন বেশি হয়, এই বাগানের তুমি ম্যানেজার হিসেবে থাকবে। তোমার যে কর্মচারী আছে তাদেরকে তুমি দেখভাল করবে এবং তুমি মাসে মাসে বেতন দিবে। তোমার কাজ, তুমি আগে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, সেখানে ভর্তি হবে, ভর্তি হয়ে তারপরে তোমার যখন প্রয়োজন তখন তুমি এসে বাগানটা পরিচর্যা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক প্রায় 7 মাস অতিবাহিত হয়ে গেল। ছোট্ট ছোট্ট আঙ্গুর থেকে যখন আঙ্গুরগুলো পাকা শুরু হলো, নসর ইবনে বারিয়া যখন আঙ্গুরের বাগানে ঢুকলেন, ঢোকার পরে আব্দুল্লাহ বিন মুবারককে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তুমি আজ এতদিন থেকে আমার বাগানে আসো, প্রত্যেকটা বাগান ঘুরে দেখার পর আমি দেখতে পেরেছি তোমার বাগানে সবচাইতে ফলন বেশি হয়েছে। সুবহানাল্লাহ, সবচাইতে ফলন বেশি হয়েছে। অতএব এখান থেকে আমাকে কিছু আঙ্গুর এনে দাও, মিষ্টি মিষ্টি থেকে আঙ্গুর এনে দাও, আঙ্গুরগুলো আমি দেখতে পারি কেমন আঙ্গুরগুলো হয়েছে, ওই বাগান থেকে সেগুলো নিয়ে বাজারে বিক্রি হবে। তিনি কি করলেন, একটা গাছ থেকে কিছু আঙ্গুর নিয়ে আসলেন, আনার পরে তাকে দিলেন, দেওয়ার পরে দেখলেন কিছু মিষ্টি কিছু টক, এইরকম আঙ্গুর দেখে নসর ইবনে বারিয়ার মনটা খারাপ হয়ে গেল। তিনি আব্দুল্লাহ বিন মুবারককে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন মুবারক রে, তোমাকে আমি বললাম মিষ্টি আঙ্গুর এনে দিতে, তুমি আমাকে কি এনে দিলে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার গেলেন, আবার যাওয়ার পরে আরেকটা বাগান থেকে আরেকটা গাছ থেকে সুন্দর দেখে টসটসে দেখে কিছু আঙ্গুর তিনি আনলেন, আনার পরে ওনাকে দিলেন, দেওয়ার পরে তিনি খেলেন, খাওয়ার পরে দেখেন সেটাও টক। এবার আরো রেগে গেলেন, রাগ করে বলতেছে, তোমাকে আমি বলেছি মিষ্টি আঙ্গুর এনে দিতে, তুমি আমাকে টক আঙ্গুর এনে দিচ্ছ কেন? তুমি কি বোঝো না? তখন তিনি আবার গেলেন, আবার যাওয়ার পরে আর একটা সুন্দর গাছ থেকে টসটস দেখে আঙ্গুরগুলো লাল দেখে দেখে সুন্দর হলুদ হলুদ আঙ্গুর দেখে দেখে তিনি পারলেন। পারার পরে ওনার হাতে যখন দিলেন, দেখলেন সেটাও টক মিষ্টি টক মিষ্টি। তিনি আরো ক্ষিপ্ত হয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি যে অন্যায়গুলো করতেছো তুমি কি আমাকে চেনো না? আমি হচ্ছি মালিক, বাগানের মালিক। তোমাকে আমি বারবার করে বলেছি যে তুমি আমাকে মিষ্টি দেখে আঙ্গুর এনে দাও, অথচ তুমি আমাকে কি আঙ্গুর এনে দিচ্ছ? যখন ধমক দিয়ে কথা বলেছে, আব্দুল্লাহ বিন মুবারক মাথাটাকে নিচু করে আছে, তখন কর্মচারীরা তার মাথাটা ধরে যখন সোজা করে দিছে, সোজা করে দেওয়ার পরে দেখতেছে চোখ দিয়ে গাল বেয়ে ঝর্ণার মতো পানিগুলো মাটি স্পর্শ করতেছে। নসর ইবনে বারিয়া ডাক দিয়ে বলতেছে, তোমাকে একটা ধমক দেওয়ার কারণে তুমি বোধহয় মন খারাপ করেছো। আমি তোমার কাছে মিষ্টি আঙ্গুর চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে টক মিষ্টি আঙ্গুর কেন দিলে? এ কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, সেই সত্তার কসম করে বলতেছি, আমি এ পর্যন্ত একটা আঙ্গুর কোনটা টক কোনটা মিষ্টি আমি দেখি নাই, ছুঁয়ে দেখি নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, কেন তুমি কি দেখবা না? আঙ্গুর কোনটা মিষ্টি কোনটা টক কোনটা ঝাঁঝালো, এটা দেখে তারপরে তুমি আমাকে বেড়ে এনে দিবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, কাল কিয়ামতের মাঠ যখন শুরু হয়ে যাবে, মানুষ যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, ওই মুসিবতের দিনে আল্লাহ মাহবুব যখন আমাকে ডাক দিয়ে বলবেন, ও আব্দুল্লাহ বিন মুবারক রে, তোকে এই গাছ পাহারা দেওয়ার জন্য রেখেছিল, কারো আমানত ধ্বংস করার জন্য তোমাকে এখানে রাখে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নসর ইবনে বারিয়া বুকের ভিতরে জড়িয়ে ধরে বলতেছে, আমি একটা স্বর্ণের মানুষ আমি পেয়েছি, যে ছেলেটি আজ পর্যন্ত একটা আঙ্গুর চেখে দেখে নাই, আমানতের খেয়ানত করে নাই। আমি বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ মানুষ নয়। আজকে চেয়ে দেখুন ও মুসলমান, যারা এই কোরআন পড়ে, যারা এই কোরআন ধরে, যারা এই কোরআন নিয়ে গবেষণা করে, তারা কি সুদ খায়? তারা কি ঘুষ খায়? তারা কি অন্যায় করে? তারা কি জেনা ব্যভিচারী করে? তারা কি কখনো লক্ষ লক্ষ টাকা সুদের থেকে ব্যাংকের থেকে এনে কি তারা ব্যবসা বাণিজ্য করে নাকি বলেন? অথচ আজকে এই হক কথা বলার জন্য বাংলার জমিন আলেমদেরকে এরকম নির্যাতিত হতে হয়। এই জন্য বলছি, যদি পারেন মানে আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস, নয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমের অনুসরণ করো, না হলে আলেম
আমাকে মহব্বত করো। এই চারটার মধ্যে যদি না থাকতে পারো ওয়ালা তাকুনিল খামিস মিন আহলি, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা কার কথা? রাসূল বলেছেন। এই জন্য এই কোরআন আমাদের পড়তে হবে, কোরআন আমাদেরকে ধরতে হবে, কোরআন আমাদেরকে স্পর্শ করতে হবে, কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সমাজটাকে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্রটাকে পরিবর্তন করতে